তারপর সুপ্রিয়া করতেছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি সাংবাদিক ইলিয়াসে। এরপর আমি ছাত্র জনতার কৃতজ্ঞতা প্রকাশ করতেছি মাইন সরকার এবং অন্যান্য যারা আছে তাদের সকলের কৃতজ্ঞতা প্রকাশ করতেছি। এবং আমরা যে 16 বছর ভিতরে নির্যাতিত ছিলাম এই ছাত্র জনতার কারণেই আমরা এখন করেছি। বছর বয়স তখন বাবা জেলে, মানে এই ঘটনা ঘটেছে। 16 বছর পর আজকে বাবাকে পেয়েছি, অনেক খুশি, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া। আর ছাত্র জনতাকে অসংখ্য ধন্যবাদ, তারা আন্দোলন করেছে, তাদের আন্দোলনের ফলে আল্লাহর রহমতে আজকে এই দিনটি আমরা পেয়েছি। আমরা হাসিনা সরকারের আমরা বিচার চাই, আর এর 16 বছরের ক্ষতিপূরণ আমরা দাবি করতেছি। 16 বছর কোনো চার্চিনের নাম নেই, তার কোনো সাজা নাই, বিনা উদ্দেশ্যে 16 বছর জেল খাটলো। এর বিচার আমরা চাই এবং ক্ষতিপূরণ চাই। এখন শুক্রিয়া দেবেন আল্লাহ কাছে, আলহামদুলিল্লাহ শেষ। আলহামদুলিল্লাহ 16 বছর 1 মাস বাকি আছে। কোনো কথা আছে আপনি কিছু বলতে চান? না আমি কথা বলবো না, আমাকে আজকে আমাদের যারা জেলের ভিতরে আছে তাদের দিকে আপনারা একটু খেয়াল রাখবেন, এই আর কি। ভাই সেলফি আলো কম নাই হাসপাতালে আছে। হ্যাঁ, হাসপাতালে আছে। ঠিক আছে। কত বছর পর বেরোলেন? আমি বেরোছি 16 বছর শেষের দিকে। হ্যাঁ, কেমন লাগছে এখন? এটা অনুভূতি তো প্রকাশ করা যাবে না। হ্যাঁ, অনুভূতি তো এটা ভাষায় প্রকাশ করতে পারবো না। কোনো দাবি আছে কি? না, এখন আল্লাহর কাছে শুকরিয়া, আলহামদুলিল্লাহ। চাকরি ফিরে পাওয়ার মতো কোনো দাবি? ইনশাল্লাহ আশা করি যে চাকরি ফিরাবো, ইনশাল্লাহ। হ্যাঁ, আশা করি চাকরি ফিরে পাবো। আল্লাহর কাছে শুকরিয়া। থ্যাংক ইউ। আমাদের খুব ভালো লাগতেছে, আমাদের ভাই বেরোইছে, অনেক ভালো লাগছে। আমাদের ভাইদেরকে নিয়ে পুনরায় চাকরিতে যোগদান চাচ্ছি এবং যারা অবসরপ্রাপ্ত সুবিধা ভোগ করার জন্য তাদের জন্য সুবিধাপূর্ণ বহাল হয়। যারা জেলখানা বন্দী আছে সেই সমস্ত ভাই থেকে সম্পূর্ণ মুক্তির জন্য আল্লাহ তাআলার কাছে সবার কাছে কামনা করছি। ভাসাইছে, এদের যেন সঠিক বিচার করা হয়, এদের যেন সঠিক বিচার করা হয়। আমরা চাই যে এই যে নিরাপরাধ মানুষগুলো এই এত বছর জেল কেটে বেরোয়েছে, এদের যেন সব কিছু এই যে ক্ষতিপূরণ হিসেবে ফিরিয়ে দেওয়া হয়। যারা কোনো কিছু করে নাই, তারপরেও এই এত 16টা বছর জেল কাটলো।